হ্যালো বন্ধুরা, মৌসুমীস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো ভোজন রসিক বাঙালির খুবই প্রিয় মাটন কষার একটি রেসিপি। আর মাটন কি করে তাড়াতাড়ি সেদ্ধ করা যায় এই ভিডিওতে কিন্তু সেটাও থাকবে। আর আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ টক দই, আর এখন দিয়ে দেব রসুন পেস্ট, দিয়ে দেব আদা পেস্ট, এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর সবগুলো মশলা কিন্তু আমি 1 টেবিল স্পুন করে এখানে ব্যবহার করলাম। এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করব, যেটা দিলে কিনা খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি খোসা শুদ্ধ পেঁপের 2-3টে টুকরো, আর এইগুলো কিন্তু খোসা শুদ্ধই নিতে হবে। এবার এটাতে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আমি এই মাংসতে দিয়ে দেব। এই যে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, এবার এটা তো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা বাটা। আর ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার সবকিছুকে আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আপনারা চাইলে হোল নাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর এই পেঁপে বাটাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর এটা সফট হয়ে যাবে। রান্না করার সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 2-3 ঘন্টা পর ফিরে আসছি। এবার 2-3 ঘন্টা পর 3 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি কেটে রাখা আলুটাকে ভেজে নেব। আর বাঙালিদের কিন্তু মাটনে যে কোনো মাংসে আলু না হলে কিন্তু চলে না। এবার আলুটাকে লাল করে ভেজে তুলতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। 2টো পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এখানে দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও এখানে ইউজ করতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব। সমস্ত মশলা কিন্তু এখানে দেয়াই রয়েছে, আর কোনো মশলা কিন্তু আর এখানে অ্যাড করতে হবে না। এবার মশলাটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই কাজটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, এতে করে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর মাঝে মাঝে এসে কিন্তু এটা একটু নেড়ে নেড়ে দিতে হবে।
এই যে দেখুন নেড়ে দিচ্ছি আমি, ঢাকা খুলে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আর আমরা সবাই জানি মাটন কিংবা চিকেন যেটাই হোক না কেন, মাংস যত কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে আসার আগ অব্দি। দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসছে আমার। এবার একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দেব আমি কাজু আর চার মগজ মিলিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এই কাজু আর চার মগজের পেস্টটা আপনারা দিয়ে দেখবেন, মাংসের টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট হবে আর খেতেও খুবই সুন্দর হবে। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি আর ঢাকা দেব না, এই অবস্থায় কিন্তু মিডিয়াম হিটে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর অন্য দিক থেকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর অবশ্যই মটনে আপনারা গরম জলটা ইউজ করবেন। যে কোনো তরকারিতে আপনারা যদি গরম জল দিয়ে রান্না করেন সেটা টেস্টেই কিন্তু অন্যরকম হবে, একদম আলাদা। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল অ্যাড করে দেব। আর আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ভাবেই দেবেন। আর যেহেতু কষা মাংস, এখানে কিন্তু খুব একটা জল দেওয়ার দরকার নেই। আর মাংসটা মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার আমি ঢাকা দিয়ে বাকি হাফটুকু সেদ্ধ করে নেব। আমি কিন্তু কুকারে দিলাম না, এটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এবং খুব সফট হয়ে যাবে। আমি পরে আপনাদের দেখাচ্ছি। এই পেঁপে পেস্টটা দিয়ে আপনারা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব। আমি প্রায় এখানে 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। মাংসটা একদম সফট হয়ে গেছে আমার, আর হাড় থেকে খুলে আসছে, এরকম সফট হয়েছে। আর আলুগুলো একদম সুন্দর সফট হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে একদম তুলতুলে নরম মাংস রেডি। আর আলুটাও একদম সফট হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে আর নরম তুলতুলে মাংস একদম রেডি। এভাবে কিন্তু অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।